আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি একটি ব্যাচেলর তরকারি বানিয়েছি, সেটি দিয়ে এখন ভাত খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, তরকারিটা ভালোই হয়েছে। এটা হলো ব্যাচেলর তরকারি। খুব অল্প কিছু উপাদান দিয়ে রান্না করা হয়েছে। এই তরকারিটা রান্না করা খুবই সহজ। ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারবো। আমরা যারা ব্যাচেলর তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। রান্না করতে না জানলে পেট ভরে ভাতও খাওয়া যায় না। আজকে তাদের জন্য আশার বাণী নিয়ে এসেছি আমি। আমরা যারা পড়াশোনা বা চাকরির জন্য হোস্টেলে থাকি, তারা মায়ের হাতের রান্না থেকে বঞ্চিত হই। হোস্টেল থেকে বাসায় গেলে ভাত খাওয়ার পরিমাণ বেড়ে যায়। কেন জানেন? সুস্বাদু তরকারির জন্য। ব্যস্ত জীবনে সবার তো আর পরিবারের সাথে থেকে মজার রান্না খাওয়া হয়ে ওঠে না। তাই দূরে থাকলে কিভাবে এই সমস্যাটা কিছুটা কমানো সম্ভব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোস্টেলে সাধারণত অনেক লোকের রান্না একসাথে করা হয়, সেজন্য সেখানে তরকারির স্বাদ কম হয়। তবে এই যে এরকম আচার বা চাটনি নিয়ে নিলে খাওয়াটা বেশ ভালোই হয়। আবার শুকনো মরিচ ভেজে বোতলের মধ্যে রেখে তা দিয়েও তরকারির স্বাদ বাড়ানো যেতে পারে। 2-3টা শুকনো মরিচ ভাজা পাতায় ডলে নিলেন, আর তরকারি যেমনই হোক খেতে তো হবেই। ডিম ঝুরি করে তুলে রেখে যে কোনো সবজি ভেজে নিয়ে তার সাথে মিশিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমিষ তরকারি। এরকম ডিম রান্নায় কোনো ভেজাল নেই মাছ গোস্ত রান্না করার মতো। তাই গতানুগতিক ডিম ভাজির পরিবর্তে একটু বেশি পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া হবে। এই যে আমি প্র্যাকটিস করছি। ব্যাচেলর তরকারি রান্না করেছি আর কচি আমড়ার চাটনি দিয়ে ভাত খাচ্ছি। বিশ্বাস করেন বন্ধুরা, এতে কোনো কৃত্রিমতা নেই। রান্না করার সময় ভিডিও করি, তারপর টেস্ট করি। যদি রান্না ভালো হয় তাহলেই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাকে বিশ্বাস করে আমার পেজ কুন্তি কলমের সাথে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফলো দিলে কৃতার্থ হব। ব্যাচেলর তরকারি শিরোনামে আজকের রেসিপিটি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। মজার তরকারি দিয়ে ভাত খেতে খেতে চলে যাচ্ছি। আপনারাও এরকম বানিয়ে খাবেন বলে আশা করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।